সংস্কৃতি যে কোনো জাতির জন্য দর্পণ স্বরূপ। একটি দেশ সম্পর্কে আমরা যদি জানতে চাই, আগে তার সংস্কৃতি সম্পর্কে জানতে হয়, কারণ সংস্কৃতির মাধ্যমে আমরা যে কোনো দেশের মানুষের জীবন জীবিকা, তাদের ভালো লাগা খারাপ লাগার সব বিষয়গুলো আস্তে আস্তে করে জানতে পারি। যে কোনো জাতি যখন সমৃদ্ধ হতে চায়, অবশ্যই তাকে তার সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ হতে হয়। প্রিয় দর্শক, আমরা বাঙালি হিসেবে গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশে রয়েছে একটা মজবুত সাংস্কৃতিক ভিত্তি, আর সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা যুগের পর যুগ ধরে বাংলা গানগুলোকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আর গানগুলোকে ভালোবেসে বয়ে নিয়ে বেড়াচ্ছি বলেই হয়তো আমাদের নতুন প্রজন্ম বাংলা গানের প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করে। সবাইকে স্বাগত জানাই বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতায়। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। প্রিয় দর্শক, আজ আমরা যে কটি গান শুনব, প্রত্যেকটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। বিরহের গানগুলো আমাদের মনের ওপর এমনভাবেই প্রভাব বিস্তার করে যে বারংবার বিরহের গানগুলো আমাদের শুনতে ইচ্ছে করে। আর যতই শুনি না কেন, তারপরেও মনে হয় যে গানটি চির নতুন এবং মানব মনে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় বিরহের গানগুলো। সঙ্গীতা অনুষ্ঠানে আজ আমরা প্রথম গানটি শুনব সঙ্গীতশিল্পী দীপবাপ্পির কণ্ঠে। স্বাগত, কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাকে। ভীষণ ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। গান নিয়ে ব্যস্ততা কেমন চলছে? চলছে ভালোই, আশা করছি আরও ভালো যাবে ব্যস্ততা। আপনি যে গানটি শোনাবেন আমাদেরকে, সেই গানটির গীতিকার এবং সুরকার সম্পর্কে জানবো। আজকে যে গানটি গাইছি, গানটি সুর করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি এবং লিখেছেন শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধা। অসাধারণ একটি গান, আমি চেষ্টা করব। আমরা গানটি শুনি। নিশ্চয়ই। কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার, কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার। তোমার কথাই মনে পড়ে বারবার, জানি না এভাবে কেন তোমার কাছে ছুটে আসি। তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসি। কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার। সারাক্ষণ তুমি শুধু ছুঁয়ে থাকো মন, মানে না হৃদয়ে কোনো নিষেধ বারণ। সারাক্ষণ তুমি শুধু ছুঁয়ে থাকো মন, মানে না হৃদয়ে কোনো নিষেধ বারণ। মনে পড়ে ক্ষণে ক্ষণে তোমার গলার স্বর, তোমার হাসি, তোমার হাসি। কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার। একাকার হয়ে গেছে আজ রাত দিন, একাকী এভাবে থাকা বড়ই কঠিন। একাকার হয়ে গেছে আজ রাত দিন, একাকী এভাবে থাকা বড়ই কঠিন।
তুমি কি গো শোনোনি গো আমার মনের সুরে প্রেমের বাঁশি, প্রেমের বাঁশি। কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার, তোমার কথাই মনে পড়ে বারবার। জানি না এভাবে কেন তোমার কাছে ছুটে আসি, আমি তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসি। কেন যে এমন হয় জানি না আমার, জানি না আমার। দর্শক, আমাদের এবারের শিল্পী সাবিনা আক্তার, তিনি ভীষণ রোমান্টিক একটি গান আমাদেরকে শোনাবেন। আপু নতুন একটি গান পেয়েছেন, স্বাগত জানাই সঙ্গীতা অনুষ্ঠানে। নতুন গান পাওয়াটা তো সবসময় আনন্দের, তাই না? অবশ্যই। আপনার গানটি কি ধরনের, একটু কি ফিল্মি স্টাইলের গান নাকি খুবই রোমান্টিক? হ্যাঁ, রোমান্টিক গান। গানের সাথে পথ চলা কত বছর হলো? আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার গানের পথে চলা, একদম ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির গীতিকার সুরকার সম্পর্কে জানবো। এই গানটির গীতিকার হচ্ছেন অশোক কুমার দে আর সুরকার দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। চলুন আমরা গানটি শুনি। তুমি আসবি যিনি আমার ভুবন আলোয় ভরে গেল, তুমি আসবি যিনি হাজার কথা ছন্দ সুরে গাঞ্জি হয়ে গেল, তুমি আসবি যিনি আমার ভুবন আলোয় ভরে গেল, তুমি আসবি যিনি হাজার কথা ছন্দ সুরে গাঞ্জি হয়ে গেল, তুমি আসবি যিনি।
দর্শক, আমাদের এবারের শিল্পী ধীরকান্ত সিংহ, তিনি আমাদেরকে একটি গান শোনাবেন। কি গান তিনি শোনাবেন চলুন তার কাছ থেকেই জানি। স্বাগত, কেমন আছেন? জি, ভালো আছি। কবে প্রথম মৌলিক গান করা হলো? আসলে বেসিক্যালি আমি মৌলিক গান করি নাই, এই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীতানুষ্ঠানে আজকে গাওয়ার চেষ্টা করব আমি। আজ তো তাহলে আপনার বেশ খুশির একটি দিন এবং অনেক জি, জি। আনন্দের দিন হতে জি, জি, যাচ্ছে। জি। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সুর করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি স্যার। জি। গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় শিবেন চন্দ্র দাস। আমরা শুনি গানটি, চলুন। জি। ভালোবাসা এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে, ভালোবাসার এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে, বিষাদের মালা তাই পড়েছি গোলে, পড়েছি গোলে, ভালোবাসার এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে। ভেঙে গেছে আমার বুকের পাঁজর, তীর বেধা পাখির মতো হয়েছি কাতর। ভেঙে গেছে আমার বুকের পাঁজর, তীর বেধা পাখির মতো হয়েছি কাতর। ভেঙে দিয়ে মন তুমি কতটা খুশি হলে, তুমি কতটা খুশি হলে, ভালোবাসার এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে। পুড়ে পুড়ে আমার অবুঝে মন, শেষ হলো ধূপের মতো নিয়তি বুঝিয়ে মন। পুড়ে পুড়ে আমার অবুঝে মন, শেষ হলো ধূপের মতো নিয়তি বুঝিয়ে মন। অহংকারে ভুল বুঝে তুমি দূরে চলে গেলে, তুমি দূরে চলে গেলে, ভালোবাসার এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে, বিষাদের মালা তাই পড়েছি গলে, পড়েছি গলে, ভালোবাসার এই উপহার দিয়েছ বলে, দিয়েছ বলে, দিয়েছ বলে, দিয়েছ বলে, দিয়েছ বলে, দিয়েছ বলে। দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানে আমাদের এবারের সঙ্গীত শিল্পী সামিয়া দেওয়ান, তিনি গানে গানে প্রকাশ করবেন স্মৃতিময় কিছু প্রেমের কথা।
স্বাগত আপু, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। ভীষণ সুন্দর একটি গান পেয়েছেন, কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে আমার। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। আচ্ছা, গানটি যখন প্রথম আপনাকে দেওয়া হলো, যখন একটু গানটা প্র্যাকটিস করতে হয়েছে, তখন কি মনে হয়েছে যে না, এই গানটি আমার কণ্ঠের সাথে মানানসই? আসলে আমি শ্রদ্ধেয় সুরকারের উপরেই ছেড়ে দিয়েছিলাম যে আমার কণ্ঠে যদি এই গানটা উনি ভালো মনে করেন তাহলে আমাকে যেন উনি গানটা তুলে দেন করে। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে জানতে চাই। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর এবং সুর করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। আমরা গানটি শুনি। জি, চলুন। স্মৃতি ভুলে গেছি, কিছু স্মৃতি বড় যন্ত্রণাময়। স্মৃতি কেন এমন হয়, স্মৃতি কেন এমন হয়। কিছু স্মৃতি বেঁচে থাকে বুকেতে, কিছু স্মৃতি মায়াকে চোখেতে। কিছু স্মৃতি বেঁচে থাকে বুকেতে, কিছু স্মৃতি মায়াকে চোখেতে। কেন দেখা হয়, কেন কথা হয়, কেন যে পথে হয় পরিচয়। স্মৃতি কেন এমন হয়, স্মৃতি কেন এমন হয়। দিনে দিনে স্মৃতি বাড়ে জীবনে, ধীরে ধীরে চলে যায় মরণে। দিনে দিনে স্মৃতি বাড়ে জীবনে, ধীরে ধীরে চলে যায় মরণে। কেন এ জীবন, কেন এ দহন, কেন যেখানে ঘটে বিলয়। স্মৃতি কেন এমন হয়, স্মৃতি কেন যাতনাময়। কিছু স্মৃতি ভুলে গেছি, কিছু স্মৃতি বড় যন্ত্রণাময়। স্মৃতি কেন এমন হয়, স্মৃতি কেন এমন হয়। স্মৃতি কেন এমন হয়, স্মৃতি কেন এমন হয়। আমাদের এবারের শিল্পী আশরাফুজ্জামান মুকুল। স্বাগত, কেমন আছেন আশরাফুজ্জামান মুকুল ভাইয়া?
অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছে, এবং আমি যখনই সঙ্গীতা অনুষ্ঠানে বসি তখন আমার ভীষণ ভালো লাগে এটা ভেবে যে নতুন কিছু গান শোনার সুযোগ পাবো। জি, আপনি নতুন একটি গান পেয়ে গেছেন। এর আগে প্রথম কবে মৌলিক গান করা হয়েছে? মৌলিক গান করছি অনেক দিন হলো। কখনো কি নিজে গান লেখার বা সুর করার কথা চিন্তা করেছেন? আমি অনেক আগের থেকেই গান লিখি এবং সুর করি। বাহ, আমার গান অনেকেই গাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমি ভুল কিছু অনুমান করিনি, আমি ঠিক অনুমান করেছি। জি জি। আপনি আজ আমাদেরকে যেই গানটি শোনাবেন সেই গানটির গীতিকার এবং সুরকার সম্পর্কে জানবো। আমার আজকের গানটির গীতিকার মহসিন আহমেদ এবং সুর করেছেন বিখ্যাত দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমরা গানটি শুনি। রাত ফুরালো যে দেখো লাজে রাঙা ভোর, রাত ফুরালো যে দেখো লাজে রাঙা ভোর, আলোর পাখি গান শুনিয়ে ভাঙছে সবার ঘোর, শিশির ভেজা ঘাসের ডগায় হীরের কণা হাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, রাত পুরালো চেয়ে দেখো লাজে রাঙা ভোর, লাজে রাঙা ভোর। আকাশে আবির নিয়ে নামলো রঙের ঢল, আধার চিরে জেগে ওঠে রূপসা নদীর জল, পূব আকাশে আবির নিয়ে নামলো রঙের ঢল, আধার চিরে জেগে ওঠে রূপসা নদীর জল, নদীর বুকে রূপালে ঢেউ, নদীর বুকে রূপালে ঢেউ থেকে থেকে আসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, রাত পুরালো চেয়ে দেখো লাজে রাঙা ভোর, লাজে রাঙা ভোর। বাঁশ বাগানে পাতায় পাতায় রোদের ঝলকাজ, আলোর নাচন দেখে দেখে করছে কারো কাজ, বাঁশ বাগানে পাতায় পাতায় রোদের ঝলকাজ, আলোর নাচন দেখে দেখে করছে কারো কাজ, রুদ্র যেন শুয়ে আছে, রুদ্র যেন শুয়ে আছে ভেজা দুর্ভা ঘাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, রাত পুরালো চেয়ে দেখো লাজে রাঙা ভোর, আলোর পাখি গান শুনিয়ে ভাঙছে সবার ঘোর, শিশির ভেজা ঘাসের ডগায় হীরের কণা হাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, বুনো ফুলের মিষ্টি সুবাস দক্ষিণ হাওয়ায় ভাসে, রাত পুরালো চেয়ে দেখো লাজে রাঙা ভোর, লাজে রাঙা ভোর।
দর্শক, আপনারা দেখছেন আধুনিক মৌলিক বাংলা গানের অনুষ্ঠান সঙ্গীতা। আমাদের এবারের শিল্পী উইলি খন্দকার। চলুন কথা বলি তার সাথে। উইলি আপু, স্বাগত জানাই আপনাকে। গানের সাথে সময়টা কেমন কাটছে? খুবই সুন্দর গান, তো আসলে ভালো জিনিস, ভালো লাগে, আমরা গাই। একদম নতুন একটি গান পেয়েছেন। আপনার গানটি কে লিখেছেন, কে সুর করেছে? আমার গানটি লিখেছেন শ্রদ্ধেয় আনি আতুর আক্তার রোজি, আর সুরকার দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। চলুন আপু, আমরা গানটা শুনবো। আকাশটা বিশাল, বড় ভালোবাসায় ভরা। আমার আকাশটা বিশাল, বড় ভালোবাসায় ভরা। কখনো ঝরে প্রেমের বৃষ্টি, কখনো আমার খরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। তুমি আমার সোনালি সূর্য, প্রেমের মায়াবী মায়াবন। তোমার প্রেমের আলোকিত আমি, তুমি আমার অনন্ত আপন। তুমি আমার সোনালি সূর্য, প্রেমের মায়াবী মায়াবন। তোমার প্রেমে আলোকিত আমি, তুমি আমার অনন্ত আপন। তোমায় কত ভালোবাসি জানে চন্দ্র গ্রহ তারা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। আমি তোমার জন্য প্রেমে কুঞ্জ সাজাই রাখি। তুমি আমার বুক পাজরে পুষে রাখা ভালোবাসার পাখি। আমি তোমার জন্য প্রেমে কুঞ্জ সাজাই রাখি। তুমি আমার বুক পাজরে পুষে রাখা ভালোবাসার পাখি। তোমার প্রেমে পাগল হয়ে জীবন আমার সারা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। আমার আকাশটা বিশাল, বড় ভালোবাসায় ভরা। কখনো ঝরে প্রেমের বৃষ্টি, কখনো আমার খরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা। ও বন্ধু আমার, মনটা যে মায়ায় বসুন্ধরা।
আমরা এবার গান শুনবো সঙ্গীত শিল্পী অন্তরা কথার কণ্ঠে। কথা, স্বাগত, কেমন আছেন? ভালো আছি। ভীষণ সুন্দর একটি গান পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি মানে কি বলবো, আমার গানের সুর এবং কথা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সুর করেছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার মনিরুজ্জামান মনির এবং গানটি সুর করেছেন আপনি বললেন শ্রদ্ধেয় সুরকার দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। তো গানটির কথা হচ্ছে, তুমি নীল আকাশের চাঁদ নাও, মন আকাশের চাঁদ। দেরি করতে পারছি না, শুনি গানটি। হ্যাঁ, চাই। দর্শক, দেখতে দেখতে সঙ্গীত অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের আয়োজনের শেষ গানটি আমাদেরকে শোনাবেন শিল্পী ফারাব ইসলাম। স্বাগত ফারাব আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি এবং নতুন গান পেয়ে অনেক বেশি আনন্দিত। অবশ্যই আপনি? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আমি শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জির একটি গান গাইব। এটা আমার জন্য অবশ্যই একটি বড় পাওয়া। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় ফরিদা ফারহানা ম্যাম। উনিও খুব দুর্দান্ত লিখেছেন। তো আমি চেষ্টা করব গানটি আমার মতো করে যতটুকু পারি গাওয়ার জন্য। দর্শক, গানের সাথেই আমাদের জীবনযাপন। সময়ের সাথে সাথে কখন যে বিদায় নেবার বেলা হয়ে যায় তা হয়তো অনেক সময় বুঝতেই পারি না। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার এই পর্ব থেকে। আশা করি প্রত্যেকটি গান আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।
ভালোবাসি